সন্দেশখালি যে মিডিয়ার সন্দেশ জালি, আজ আমরা সেটাই প্রমাণ করে দেব। এক্সপেক্টারে আমরা প্রমাণ করব যে এমন কিছু তথ্য যা আমাদের হাতে এসেছে, এক্সক্লুসিভ কিছু তরতাজা ভিডিও, যা দেখলে চমকে যাবেন আপনিও। আমরা আপনাদেরকে বলি যে এইসব এক্সক্লুসিভ ফুটেজ যেমন আমরা আমাদের তরফে সংগ্রহ করেছি, আমাদের কিছু বন্ধু সাংবাদিক তারাও দিয়েছেন। আপনাদের দেখাবো কিভাবে 2টি বা 3টি টেলিভিশন চ্যানেল এবং ভারতীয় জনতা পার্টির নেতারা ভুল বুঝিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। আজকের অনুষ্ঠানে অনেকেরই হয়তো দেখার পর আমাদেরকে বলবেন বা বলেও না, চটি চাটা ইত্যাদি ইত্যাদি বলবেন, কিন্তু সত্যটা আজ আমরা প্রকাশ করবই। অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বেশ কিছু এক্সক্লুসিভ ফুটেজ আপনাদের দেখাবো। আজকেই প্রমাণ হয়ে যাবে এক্সপেক্টারে সন্দেশ খালি শুধু সন্দেশ খালি নয়, সন্দেশ জালিও। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রতিদিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকেডি চ্যানেলের প্রভাতী অনুষ্ঠান এক্সপেক্টার। ভারতীয় মিডিয়া যে ভারতীয় জনতা পার্টির পায়ের কাছে সমর্পিত, একথা নতুন করে বলবার কিছু নেই। সন্দেশখালির যে ভিডিও পরপর দুদিন 24 ঘন্টা ধরে টিভির পর্দায় উঠে এলো, তা দেখে নিশ্চিতভাবে শিউরে উঠেছেন আপনিও। আজকের যুগেও এমন হয়, কেউ বা একজন বা কয়েকজন আঙুল তুলে বলে দিল তোমার বাড়ির অমুক মহিলাকে পাঠিয়ে দিও, আমরা রাতভর তাকে নিয়ে ফুর্তি করব, আর সেই মহিলাও চলে গেলেন ফুর্তির শিকার হতে। বাড়ির পুরুষগুলো কি এতটাই নপুংসক যে তারা কোথাও কোনো প্রতিবাদ, প্রতিরোধ বা নালিশটুকুও জানালেন না? আসুন শুরু থেকে শুরু করি। রেশন দুর্নীতি কাণ্ডে খুব সকালে ইডির একদল সাংবাদিককে নিয়ে পৌঁছে যায় সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহান শেখের বাড়ি। এই শাহজাহান শেখ তৃণমূলের বড় নেতা। দরজায় তালা দেখে হাঁক ডাকের পর তারা তালা ভাঙার সিদ্ধান্ত নিতেই গ্রামবাসীরা রুখে দাঁড়ালেন। গ্রামবাসীদের বক্তব্য, এরকম সাত সকালে বাড়ির মালিকের অনুপস্থিতিতে তারা এভাবে কারুর বাড়ির তালা ভাঙতে পারে না, ভেঙে ঢুকতে পারে না। তাছাড়া ইডি অফিসারদের সাথে স্থানীয় পুলিশও কিন্তু ছিল না। কয়েকজন গ্রামবাসী আশঙ্কা ছিল যে এইভাবে সাক্ষীবিহীন একটা ফাঁকা বাড়িতে ঢুকে ইডি নিজে থেকেই কিছু রেখে দিয়ে তারপরে শেখ শাহজাহানকে ফাঁসানোর ছক করছে না তো? এরকম একটা সন্দেহ কিন্তু ছিলই। এরকম ফাঁকা বাড়িতে সাক্ষী সাবুত বা স্থানীয় প্রশাসনকে সঙ্গে না নিয়ে কারুর বাড়ির তালা ভেঙে তথাকথিত তদন্ত চালানো যায় কিনা তা অবশ্য আমাদের জানা নেই। ইডির এখতিয়ারে পড়ে কিনা সেটা আমরা জানি না। তবে বিষয়টা যে একেবারে নৈতিক নয়, একেবারেই অনৈতিক, সেটা বলতে কিন্তু কোনো দ্বিধাও নেই। ইডি গ্রামবাসীদের কথা না শুনে জোর করে তালা ভেঙে ভেতরে ঢুকতে চাইতেই গ্রামবাসীরা কিন্তু ক্ষোভে ফেটে পড়লেন এবং কিছুটা কথা কাটাকাটির পর রীতিমতো চড়াও হলেন ইডি অফিসারদের ওপরে। মনে রাখবেন, যে গ্রামবাসীরা চড়াও হয়েছিলেন সেদিন ইডি আর মিডিয়ার ওপরে, তাদের হাতে কোনো রাজনৈতিক দলের পতাকা ছিল না, কোনো লোগো ছিল না, তারা কোনো রাজনৈতিক দলের পক্ষে স্লোগানও দেননি। অথচ মিডিয়া সেই গ্রামবাসীদেরই শাহজাহান বাহিনী বা তৃণমূলের দুষ্কৃতী বানিয়ে দিল। একটু ভেবে দেখুন, আপনার প্রতিবেশীর কোনো বাড়িতে, বন্ধ বাড়িতে অচেনা একদল লোক এসে সাত সকালে তালা ভাঙার চেষ্টা করলে আপনিও কি প্রতিবাদ করতেন না? তাও যদি সঙ্গে স্থানীয় পুলিশ থাকতো, তাহলে ব্যাপারটা আলাদা ছিল। আর আপনি এই অচেনা লোকজনের তালা ভাঙার চেষ্টা করাকে যদি বাধা দেন, তাহলেই আপনাকে সেই বাড়ির মালিকের বাহিনী বলে দাগিয়ে দেবে টিভি চ্যানেলগুলো। তারপরেও আমরা দেখলাম প্রকাশ্যে স্থানীয় বিজেপির সমর্থন করা কয়েকজন মহিলার সাথে আরো বেশ কিছু মহিলা ঝাঁটা, বাঁশ ইত্যাদি ইত্যাদি নিয়ে শাহজাহানের গ্রেফতারের দাবিতে মিছিল করছে। ইডি গিয়েছিল রেশন দুর্নীতির তদন্ত করতে। তবে একটা কথা বলি, ইডি তো সাধারণত মানি লন্ডারিং এর তদন্ত করে। যাই হোক, তারা গিয়েছিল রেশন দুর্নীতির তদন্ত করতে। সেই জন্য গ্রেফতারের দাবি হবে কেন? তদন্ত মানেই কি গ্রেফতার? এখান থেকেই খটকা লাগতে শুরু করে আমাদের। পিএমএলএ আইনের তদন্ত করে ইডি, আপনারা জানেন। অর্থাৎ কোথাও কোনো আর্থিক দুর্নীতি হলে
ইডি তার তদন্ত করবে। রেশন দুর্নীতিতে আর্থিক কেলেঙ্কারির কথা ইডির তরফে সাংবাদিকদেরকে বলা না হলেও ইডির তদন্তে গেলেই 2টি বা 3টি চ্যানেলই শুধু খবর পেয়ে থাকে, আর কোনো চ্যানেল খবর পায় না। সাংবাদিকদের সে কথা বলা হয়, সাংবাদিকদের বলা হয় যে আপনারা আসুন, আমরা তদন্তে যাচ্ছি। সাংবাদিকদেরকে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা হয়, এবং শুধু তাই না, এই ইডি তদন্ত গেলে শুধুমাত্র 2টি বা 3টি চ্যানেল খবর পায় আর কোনো সংবাদ মাধ্যম খবর পায় না। এটা কি আপনার কাছে আশ্চর্যজনক লাগছে না? আমাদের কাছেও লাগছে। আমাদের খটকা লেগেছিল সেখান থেকেই। তারপরে ধরুন একদম রাজনৈতিক স্লোগান দিয়ে কয়েকজন মহিলা মিছিল মিটিং করছেন। টিভি তখন সেই মহিলাদেরকে বিজেপি বাহিনী বলল না, তখন তারা হয়ে গেল সাধারণ গ্রামবাসী। অর্থাৎ শাহজাহানের পক্ষে যদি কেউ আসে, তারা হচ্ছেন তৃণমূলের দুষ্কৃতী এবং শাহজাহান বাহিনীর লোকজন, আর যখনই তৃণমূলের এগেনস্টে স্লোগান হচ্ছে তখন তাকে বলা হচ্ছে সাধারণ গ্রামবাসী। তাতেও যখন মানে সবকিছু মিটিয়ে নেওয়া গেল না, সবকিছু নিজেদের কন্ট্রোলে আনা গেল না, তখন মিডিয়া শুরু করলো একটা রগরগে যৌনতার মুখরোচক গল্প। আর যৌনতা সবসময় মানুষকে আকর্ষণ করে। প্রথম দিন মুখ না ঢেকেই ক্যামেরার সামনে কয়েকজন মহিলা এসে শোনালেন আরব্য রজনীর সেই অদ্ভুত কল্পকাহিনী, যেখানে বলা হলো শাহজাহানের লোকজন এলাকার যে মহিলাদের মনে করে তারা সুন্দরী বা তাদের অল্প বয়সী, তাদেরকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে যতদিন না মন ভরতো ততদিন আটকে রেখে নাকি ভোগ করত। সারা বাংলার মানুষের সাথে শিউরে উঠল কেন্দ্রীয় সরকারের মন্ত্রী স্মৃতি ইরানিও। পরের দিন কিন্তু আবার ফের ধামাকা। এবার কিছু মহিলা মুখ ঢেকে শোনালেন তাদের আরব্য উপন্যাসের 2য় পর্ব। ঘটনায় ঢুকে পড়লেন স্মৃতি ইরানি। তিনি নিজেই বান্ধবীর বাড়িতে আশ্রিতা হয়ে বান্ধবীর বরকেই নিজের স্বামী বানিয়ে ফেলেছিলেন। সেই স্মৃতি ইরানি সাহেবা রীতিমতো আমাদের অর্থাৎ সাংবাদিকদের ডেকে শোনালেন ধর্ষণের গল্প, আরো কুরুচিকর গল্প। আমরাও এবার শুধু শোনাবো না, দেখাবো কিন্তু আসল গল্প। এরকম ছবি আমরা একদম তথ্য সহ তুলে দেব একটা ছোট্ট বিরতির পর। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী, 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 সুন্দরিনী। এরপর আসুন আগে স্মৃতি ইরানি সেই শ্রুতি মধুর গল্পটা আমরা আগে শুনে নিই। কি বলেছেন স্মৃতি ইরানি, আগে আমরা সেটা একটু দেখে নিই সাংবাদিক সম্মেলনে তিনি কি বলেছেন। Have said TMC পার্টির লোক দেখে যাবে কোন বাড়ির বউ দেখতে সুন্দর। Translation: Men of the TMC party will come to homes and check which woman is beautiful. In Bangla, they said to journalists, "Ke kom boishi?" Who is how young? The women of Sondesh Khali have said this to journalists regarding the TMC and their conversation with the husbands of women who are crying out for help. In Bangla, the husbands of these Hindu women were told, "Tumi shami hote paro, kintu tomar kono odhikar nei." The Hindu women's husbands were told, "You can be a husband indicating in name only, but you will now have no rights." Then the Bangla women have said to journalists about the TMC, "Niye chole jabe rater por rat. They will take us night after night." They say,
যতক্ষণ তাদের মনটা না ভরবে ততক্ষণ তোমার রিহাই নেই। স্মৃতি ইরানির সেই গালগপ্প, কোনো একজন মহিলা তিনি সাংবাদিকদের কি বলেছেন তার প্রেক্ষিতে দেশের মন্ত্রী সেটাকে তর্জমা করে বলছেন। তিনি আগে শুনলেন না, পিছে শুনলেন না, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছ থেকে রিপোর্ট নিলেন না, শুধু টেলিভিশন খবরের ওপর নির্ভর করে তিনি স্টেটমেন্ট দিয়ে বসলেন। আপনি বুঝতেই পারছেন যে আমাদের কেন্দ্রীয় সরকার কিভাবে চলে। এর মধ্যেই আমরা কিন্তু ময়দানে নেমে পড়েছিলাম, আমরা বলতে সোশ্যাল মিডিয়ার লোকজন আর দুটি টিভি চ্যানেল। বাংলার মানুষ চাদরের আড়াল ছেড়ে বেরিয়ে আসা কয়েকজন মহিলা সন্দেশখালেরই বাসিন্দা, তারা শোনালেন সম্পূর্ণ উল্টো কথা। তার মধ্যে জাতীয় মহিলা কমিশন এলো, তারা তদন্ত করে জানালেন যে যৌন নিগ্রহ বা শ্লীলতাহানির কোনো অভিযোগ তারা পাননি। আমাদের মতো ইন্টারনেট বেসড যে চ্যানেলগুলো তারা কি তথ্য তুলে এনেছে তা আপনাদের দেখাবো আর একটা ছোট্ট বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। এবার আমরা আপনাদের দেখাবো সেই চাঞ্চল্যকর ভিডিও। অনেকগুলি ভিডিও আছে, ছোট ছোট ক্লিপ আমাদের সহযোগী সাংবাদিক বন্ধুরা পাঠিয়েছেন এবং আমরাও কিছু সংগ্রহ করেছি। সেখান থেকে আপনাদেরকে তুলে দেব আসল ঘটনা, সন্দেশখালীতে কি হয়েছিল। পরপর বেশ কয়েকটা ক্লিপে আপনি দেখবেন, আশা করি পুরোটা দেখবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। তারপরে যদি মনে হয় এনকে ডিজিটাল চটিচাটা চ্যানেল দেখা বন্ধ করে দেবেন, অপশন আপনার হাতে আছে, কিন্তু আগে ভিডিওগুলো দেখে নিন। সত্য বলছে, আমাদের গ্রামে ওরকম কিছু হয় না, যেটা হয়নি সেটা সত্যিই বলছে। ওনারা সব ভাড়া করা লোক, তা না হলে মুখে কাপড় দিয়ে বলছেন কেন? আমাদের মতো খোলা মুখে বলুক। শাহজাহান শেখের নামে যে কথাগুলো বলছে ওনারা, কিন্তু আমাদের এলাকায় তো এরকম কোনো ঘটনাই নেই। প্লাস এখানে তো ভালো উনি কাজ করছেন। আমাদের এখানে পুজো পাঠ হলে, হিন্দুদের পুজো হলে শেখ সাহেব 10,000, 15,000, 5,000, 2,000 করে চাঁদা দেয়। তাহলে কি করে ধর্মীয় অশান্তি হয় এখানে? সাহস থাকে তো সামনে এসে খোলা মুখে বলুক যে শেখ সাহেব এই করেছে, শিবু হাজরা এই করেছে। ওনার সামনে এসে বলুক। আমরা তো এতদিন এই এলাকায় বাস করছি শান্তিভাবে। এলাকায় আমরা তো পাশেই বাস করি, এরকম যদি হয় কোনো সময় আমরা তো শুনতে পেতাম যে হ্যাঁ এখানে এরকম হচ্ছে, কিন্তু আমরা কোনো সময় শুনিনি। এসব সাজানো কথা ওরা সাজিয়ে বলছে, একদম কোনোদিন মিথ্যা সাব্যস্ত আমরা কোনোদিন দেখিনি, আজ পর্যন্ত আমরা কোনো কথা শুনিনি এরকম ধরনের কথা। এগুলো বিজেপি আর সিপিএম এগুলো রটাচ্ছে। আদৌ বলতে আমাদের এলাকায় তো এখনো হয়নি, আর আমরা তো এটা বিশ্বাসই করি না যে উনি এরকম একটা কাজ করেন। কারণ এতদিন উনি যখন টিএমসি পার্টিতে আছেন, আজ বিগত 11 থেকে 12 বছর, কিন্তু ওনার নামে কোনো রিপোর্ট আমরা আজও অব্দি পাইনি, আর আজও পাচ্ছি না। আমাদের শেখ শাহজাহান সাহেবের নামে এইভাবে রটাচ্ছেন। উনি হিন্দু মুসলিম প্রত্যেকটা মানুষকেই, মেয়েদেরকে অন্তত মা বোনের চোখে দেখেন এবং ওনাদেরকে খুব শ্রদ্ধা করেন। আমরা এতদিন ধরে এটাই দেখে আসছি। এসব উল্টো পাল্টো চক্রান্ত করে বিভিন্ন রকম সাজিয়ে আমাদের এখানে একটা অশান্তির একটা সঞ্চার সৃষ্টি হয়েছে, যাতে আমরা এটা নিয়ে খুব অস্বস্তিতে ভুগছি। সন্দেশখালীতে এরকম কিছুই ঘটেনি বা এখনো পর্যন্ত আমরা শান্তিভাবে এখানে বাস করছি। আমাদের এখানে তো ভালো, আমাদের এখানে তো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর শাহজাহান শেখের নামে যে কথাগুলো বলছে ওনারা, কিন্তু আমাদের এলাকায় তো এরকম কোনো ঘটনাই নেই। প্লাস এখানে তো ভালো উনি কাজ করছেন। সংবাদ মাধ্যমে বা টিভি মিডিয়া তো আমরা সেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি। ওনারা হয়তো সেটা দলবিরোধী হয়ে সেটাকে টিএমসি পার্টির বাদী অপবাদীর জন্য এটা করছেন হয়তো। শেখ শাহজাহান তাকে নিয়ে বলা হচ্ছে উনিও এইসব মেয়েদের বা মহিলাদের বিরোধিতা এরকম করতেন, নির্যাতনের সঙ্গে জড়িত। আদৌ কি বলবেন এটা নিয়ে? আদৌ বলতে আমাদের এলাকায় তো এখনো হয়নি, আর আমরা তো এটা বিশ্বাসই করি না যে উনি এরকম একটা কাজ করেন। কারণ এতদিন উনি যখন টিএমসি পার্টিতে আছেন, আজ বিগত 11 থেকে 12 বছর, কিন্তু ওনার নামে কোনো রিপোর্ট আমরা আজও অব্দি পাইনি, আর আজও পাচ্ছি না। ওনার বিরুদ্ধে বলে তাই কি স্থানীয়, তারা হয়তো কিছু স্থানীয়, কিছু হয়তো বহিরাগত, এরকম হয়তো হতে পারে, বুঝতে পেরেছেন? তাতে মিলে ওনারা জোট হয়ে কথাটা বলছেন। আপনাদের ভিতর থেকে কাউকে কি ডেকে নিয়ে রাতেবেলা এরকম অত্যাচার? না 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 না, আমাদের এখানে এরকম হয়নি এখনো পর্যন্ত।
আমরা এরকম ভাবে কিছু অত্যাচার করে সত্য কি এটা একেবারে সত্য? হ্যাঁ সত্য সত্য বাবা, সত্য বলছে, আমাদের গ্রামে ওরকম কিছু হয় না, যেটা হয়নি সেটা সত্যিই বলতে। আমরা কোনো সময় শুনি না, আর এরকম আমাদের কোনো ডাকিনি। উনি খুব ভালো লোক, বা আমাদের বিপদ আমাদের সবসময় উনি আমাদের সামনে আসে, আমাদের সাহায্য করে। বলা হয়েছে যে সন্দেশখালীতে যে ঘটনাটা ঘটছে শুধুমাত্র হিন্দু মহিলাদের ডেকে নিয়ে যাচ্ছে, কিন্তু ঘটনাটা সবাই জানে বলছে। এসবগুলো সাজানো, কারণ এই এলাকায় আমরা তো পাশেই বাস করি। এরকম যদি হয় কোনো সময় আমরা তো শুনতে পেতাম যে হ্যাঁ এখানে এরকম হচ্ছে, কিন্তু আমরা কোনো সময় শুনিনি। এসব সাজানো কথা, ওরা সাজিয়ে বলছে। আপনার কি ভয় আছেন যেভাবে? আচ্ছা, এখানকার পরিস্থিতি সম্পর্কে মিডিয়া যেটা বলছে এটা কতটা সত্য? সম্পূর্ণ ভুল। কেন আপনাদের এটা ভুল বলে মনে হচ্ছে? কেননা ওরা যেগুলো বলছে সেগুলো তো খারাপ কিছু আমরা দেখিনি, তা আমরা কি করে বলবো এগুলো সত্যি বলে? আচ্ছা, এখানে এমএলএ যে বক্তব্যগুলো ভাইরাল হচ্ছে, তাদের দাবি করছে, বিরোধীরা দাবি করছে এটা নাকি অনেকদিন আগে থাকতে হচ্ছে। তো তারা কি তখন এরকম কিছু দাবি করেনি কেন? এটা আপনাদের কি মনে হয় যে তারা এই দাবিটা আগে করেনি, এখন কেন করছে বিরোধীরা? তাদের ভিতরে কোনো স্বার্থ ছিল হয়তো। কোন স্বার্থ ছিল সেটাও আমি বলে দিচ্ছি। এই যে একটা কথা শুনলাম যে আমাদের স্বামীদের চাকরি খেয়ে নেবে, আমরা যদি রাত 12টার সময় আমাদের ডাকলে যদি আমরা না যাই তাতে স্বামীদের চাকরি খেয়ে নেবে। সেই সময়টা সে কোথায় ছিল? রাত 12টায় যখন একটা বাড়ির মহিলাকে ডাকবে সে বা যাবে কেন? সেই সময়টা তো সে পুলিশের কাছে কমপ্লেইন করতে পারত। যাওয়ার মানে অনুমতি সে তখন করেনি কেন? তখন তো তার কোথায়? ধামাখালি। আপনার জাতি কি? আমরা হিন্দু জাতি। আপনারা এসসি তাই তো? হ্যাঁ, শিডিউল কাস্ট। শিডিউল কাস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এসসি মহিলাদের উপরে অত্যাচার করা হচ্ছে এরকম একটা অভিযোগ উঠছে এখান থেকে, এটা কি বলে মনে হয়? আমরা কিছু জানি না এসব বিষয়। আমাদের এখানে পরিবেশ খুব ভালো, আমাদের এখানে কোনো গন্ডগোল নেই, কিছু নেই। কোত্থেকে কোথা দিয়ে কিভাবে হচ্ছে আমরা এটা জানি। আচ্ছা, এই যে আমার নাম অরুণা প্রধান। আচ্ছা, আপনার কাস্ট কি? আপনার জাতি? জাতি প্রামাণিক। প্রামাণিক মানে আপনারা এসটি এসসি। আচ্ছা, আপনার বাড়িটা কোথায়? বাড়ি আমাদের এখন বলবো ধামাকালি, সন্দেশকালী। ধরো সন্দেশকালী বাড়ি। হ্যাঁ। আচ্ছা, সন্দেশখালী থেকে যে মিডিয়া চ্যানেলে যেসবগুলো আপনারা দেখছেন যে দেখানো হচ্ছে যে এখানে মহিলারা নিপীড়িত হচ্ছে, মহিলারা অত্যাচারিত হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মনে হয়? আমরা তো বলবো যে ওটা আমরা জানি না, ওটা কিছু না, মিথ্যা কথা। এই যে এসসি মহিলাদের উপরে নির্যাতন করা হয় সন্দেশখালীতে, এটা কি সত্যি? এটা কি বলে মনে হয়? না, এটা যদি অত্যাচার হতো তাহলে আমরা এখানে বাস করতে পারতাম না। আমরা নিরাপদ একদম, আমরা শান্তি আছি আর শান্তি থাকতে চাই। আপনাদের কি মনে হয় এসব? আচ্ছা, আপনার নাম কি? শেফালি পরামর্শ। আপনার বাড়ি কোথায়? সন্দেশখালী। সন্দেশখালীতে। আপনার জাতি কি? এসটি মানে শিডিউল কাস্ট আপনার। আচ্ছা, সন্দেশখালী নিয়ে আমরা বর্তমান পরিস্থিতিতে মিডিয়াতে যেটা দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে মহিলাদের নিগ্রহ করা হয়, মহিলাদের উপর নির্যাতন করা হয়, এটাকে আপনার কি বলে মনে হয়? মিথ্যা। এটা সম্পূর্ণ মিথ্যা। আচ্ছা, যে মহিলাটা ওই মাস্ক পরে সংবাদ মাধ্যমের সামনে গিয়ে বলছেন যে সন্দেশখালী সব এসটি এসসি মহিলাদের উপর নির্যাতন করা হয়, এটা কি সত্যি বলে মনে হয় আপনার? ওটা মিথ্যা। আপনি এখানে কত বছর ধরে আছেন? তা 30। সন্দেশখালীতে যেটা আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি, সন্দেশখালীতে মহিলা নিগ্রহ হচ্ছে এবং জমি দখল হচ্ছে, এই ব্যাপারটা আপনার কি বলে মনে হচ্ছে? এটা ফুল মিথ্যে কথা। এটা ভাইকে সাজাইয়ে ফাঁসি দেওয়ার চেষ্টা চলছে। অ্যাকচুয়ালি শাহজাহান শেখের অন্য পার্টির থেকে এসে এইগুলো ফাঁসানোর চেষ্টা করছে। আর এমনি ও লোকটা এমনি দেশের জন্য অনেক ভালো উপকার করেছে, কিন্তু দেশের লোক সেটা মনে রাখার চেষ্টা করছে। সে একটা বিপদে পড়েছে বলে সবাই চাইছে যে ওকে এখান থেকে দূর করে দেওয়া হোক, তার জন্য এইসবগুলো করা হচ্ছে। আর এই যে মেয়েদের কথা বলা হচ্ছে না, যে মেয়েদের এরকম রাতের অন্ধকারে দিনের আলোতে এইসব করা হয়েছে, এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ শাহজাহান শেখ প্রত্যেক মেয়ে, প্রত্যেক মায়ের মতো সম্মান। আপনারা শুনলেন, এই দীর্ঘ সংগ্রহ আছে আমাদের কাছে, অনেক বড় ভিডিও, সবটা দেখাতে গেলে আজকে হয়তো রাত কাবার হয়ে যাবে। অসংখ্য মহিলারা, সন্দেশখালীর মহিলারা মুখ খুলেছেন। এসব দেখে মিডিয়ার মুখোশ খুলে যেতেই উল্টো সুর গাইতে শুরু করেছে মিডিয়া। গ্রামবাসী যে মহিলারা যৌন নির্যাতনের অভিযোগ করেছিলেন, তারা প্রমাণ চাইতেই একে অপরের দিকে আঙুল তুলে বললেন তার সাথে যৌন নিগ্রহ হয়নি, তবে তিনি শুনেছেন। সবাই শুধু শুনেছেন, কারুর কাছে প্রমাণ নেই।
আর স্মৃতি ইরানি সেই শোনা কথার ওপর বক্তব্য রেখে দিলেন। ভাবুন একবার, দেশের একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কতটা দায়িত্ব জ্ঞানহীন হলে শুধু শোনা কথার ওপর ভিত্তি করে জাতীয় স্তরে বসে এরকম মানে সাংবাদিক সম্মেলন করতে পারেন। প্রমাণ নেই কারোর কাছে। এবার টেলিভিশন মিডিয়া কিন্তু একে একে পাততাড়ি গোটাতে শুরু করলো সন্দেশখালী থেকে। আর ইউটিউব মিডিয়ার আরো একবার, মানে ইউটিউব মিডিয়া যারা আছেন তারা আরো একবার মিথ্যে প্রমাণ করে দিলেন টেলিভিশন মিডিয়ার বাংলাকে, বাংলার মানুষকে বোকা বানানোর চক্রান্ত। তবে চক্রান্তের শেষ কিন্তু এখানেই নয়। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ হয়ে এসছে, তবু আপনাদেরকে ছোট্ট করে বলে রাখি, চক্রান্তের শেষ এখানে নয়। জাতীয় এসসি কমিশন তদন্ত করে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি শাসনের দাবি করে বসেছে। ভাবুন, তদন্ত তারা করেছেন যে তপশিলি উপজাতি জাতিদের উপরে অত্যাচার হচ্ছে, তাই তারা রাষ্ট্রপতির কাছে চিঠি লিখে রাষ্ট্রপতি শাসনের দাবি করে বসেছে। এসব নিয়ে অন্য একটি পর্বে বিশদে আলোচনা করব। আজকের এপিসোড আর দীর্ঘায়িত করব না, আপনাদের সাথে দেখা হবে রাত 8টায়। তবে আপনাদের একটা কথা বলি যে আমাদের যারা মান্থলি সাবস্ক্রিপশন দিয়েছেন ইতিমধ্যে, তারা নিজের নাম আর কোথা থেকে অনুষ্ঠান দেখছেন আমাদের একটু দয়া করে লিখে জানাবেন। আমরা আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাই, সেখানে গঠনমূলক আলোচনা করতে চাই। কোন বিষয় নিয়ে আপনারা অনুষ্ঠান দেখতে চান, কোন বিষয়ে অনুষ্ঠান করা ভালো, এ ব্যাপারে আপনাদের পরামর্শ পেতে চাই। তাই আপনারা অনুগ্রহ করে যারা ইতিমধ্যে মান্থলি সাবস্ক্রিপশন দিয়েছেন, তারা ইতিমধ্যে আমাদেরকে সাহায্য করেছেন, তাদেরকে অনুরোধ করছি আপনারা নিজের নাম আর কোথা থেকে দেখছেন যদি আমাদের একটু কাইন্ডলি লিখে পাঠান, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের জয়েন করাতে সুবিধা হয়। এটা হলো এক। আর 2 নাম্বার হচ্ছে যে যারা আমাদের মান্থলি সাবস্ক্রিপশন দিতে চান বা বিজ্ঞাপন দিতে চান, তারা নিচের নাম্বারটিতে ফোন করুন, 9830075869। এই নাম্বারে ফোন করে বিজ্ঞাপনের ব্যাপারে কথা বলতে পারেন। আর এই নাম্বারেই ইউপিআই করে 100 টাকা বা তার বেশি মান্থলি সাবস্ক্রিপশন আপনি আমাদের পাঠাতে পারেন, যাতে চ্যানেলগুলো আমরা ভালোভাবে চালাতে পারি। আজকের অনুষ্ঠান শেষ করব এখানেই। দেখা হবে রাত 8টায় থার্ড আই অনুষ্ঠানে। নমস্কার।